নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। 24 ঘন্টা পর থেকে মানে রবিবার থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে শীত বাড়বে, তাপমাত্রা অনেকটাই নামবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 3 থেকে 5 ডিগ্রি মতন তাপমাত্রা নামতে পারে, অর্থাৎ শীত কিন্তু অনেকটাই বাড়বে এমনটা আপডেট আসছে। পাশাপাশি গতকালের ঘূর্ণাবর্তটি এখনও পর্যন্ত উত্তর পূর্ব আসামের ওপরে অবস্থান করছে, যার জন্য অরুণাচল প্রদেশ সহ এই আসামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টায় মানে শনিবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি থাকছে, পাশাপাশি শীত আর কতদিন পর্যন্ত থাকবে, সে সঙ্গে সরস্বতী পূজায় শীত কি কমবে, কি আপডেট আসছে, সব কিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই আবহাওয়া দপ্তর থেকে যে সমস্ত আপডেটগুলি আসছে, অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তরে যে লেটেস্ট আপডেটগুলি প্রকাশিত হয়েছে, সেই আপডেটগুলি প্রথমে আমরা দেখব। তারপর অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে সেটা আমরা দেখব। তো প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপডেটগুলি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমেই দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে আপডেট প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে আগামী 2 থেকে 3 দিনে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত জানবো কি কি বলা হয়েছে। ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসামের ওপরে, যার জন্য হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব আসামে। পাশাপাশি একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে 29শে জানুয়ারিতে আঘাত হানবে, যার জন্য 29 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে হিমালয়ের পশ্চিম ভাগে আবারও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, তাপমাত্রা নিয়ে কী কী বলা হয়েছে। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে আগামী 24 ঘন্টায় 2 ডিগ্রি তাপমাত্রা নিচে নামবে এমনটা বলা হয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা কিন্তু বাড়বে। পাশাপাশি মধ্য ভারতের রাজ্যগুলিতেও আগামী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নিচে নামবে, অর্থাৎ মধ্য ভারতের রাজ্যগুলিতেও শীত বাড়বে এমনটা আপডেট আসছে। আর আমাদের পূর্ব ভারতের দিকেও আগামী 24 ঘন্টা পর থেকে মানে রবিবার থেকে শীত বাড়বে এমনটা আপডেট আসছে। 5 ডিগ্রি মতন তাপমাত্রা কিন্তু কমে যাবে এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে আগামী 24 ঘন্টায় কোল্ড ওয়েভ ওয়ার্নিং মানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা কোথায় কোথায় জারি করা হয়েছে। তো উত্তরপ্রদেশ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পাশাপাশি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও আগামী 48 ঘন্টায় সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোল্ড ডে ওয়ার্নিং অর্থাৎ শীতল দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে বিহারে, দেখতে পাচ্ছেন আগামী 24 থেকে 48 ঘন্টায় শীতল দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় মানে 25 তারিখ শনিবারে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দিয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে আবার হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলার 1-2 জায়গাতেও হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টা। আর তাপমাত্রায় নিয়ে যা বলা হয়েছে 24 ঘন্টা পর থেকে কিন্তু শীত বাড়বে এমনটা আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী গতকালের ঘূর্ণাবর্তটি এখনও পর্যন্ত উত্তর পূর্ব আসামের ওপর অবস্থান করছে, যার জন্য অরুণাচল প্রদেশ এবং আসামে হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের জন্য আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পাশাপাশি দক্ষিণবঙ্গ আর বাংলাদেশের দিকেও ঘন কুয়াশা থাকছে। তো শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই 6 জেলাতে ঘন কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই উপকূলীয় 3 জেলাতে শনিবার দিন সকালে ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এই কয়েকটি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা থাকছে শনিবার দিন সকালে। তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম এই কয়েকটি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা থাকছে আগামী 24 ঘন্টায়। বাংলাদেশের দিকে রাজশাহী, তার সঙ্গে রংপুর এই দুটি বিভাগ জুড়ে ঘন কুয়াশা থাকছে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল এই দুটি বিভাগেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী
উত্তর পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে কেটে গেছে, যার জন্য উত্তরে বাতাস কিন্তু প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার ফলে আগামী 24 ঘন্টা পর থেকে অর্থাৎ শনিবারের পর থেকে মানে রবিবার থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা নামতে শুরু করবে, যার জন্য রবিবার থেকে অর্থাৎ 26 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। তো আগামী 24 ঘন্টা শনিবার দিন তাপমাত্রা কিন্তু যেটা থাকবে আপনাদের আমি দেখাবো। তো শনিবার দিন সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 15, 16, 17, 18 এরকম তাপমাত্রা থাকছে, দক্ষিণবঙ্গে 20, 19 এরকম তাপমাত্রা থাকছে, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 13, 12, 14 এরকম তাপমাত্রা থাকছে, বাংলাদেশের দিকেও 14, 16, 17 এরকম তাপমাত্রা থাকছে। কিন্তু এই তাপমাত্রাটা কিন্তু রবিবার দিন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতন তাপমাত্রা কমে যাবে। তো রবিবার দিন 26 তারিখে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু ওই 16, 17 থেকে হট করে কিন্তু 11, 12 এরকম তাপমাত্রা চলে আসছে, 10 পাশাপাশি এদিকে 14, 16, 15 হয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন 11, 11 এরকম তাপমাত্রা থাকছে, বাংলাদেশের দিকেও 11, 12, 14 এরকম তাপমাত্রা থাকে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দুই বঙ্গে কিন্তু রবিবার থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে যাচ্ছে, যার ফলে 26 তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে শীত বাড়বে এমনটা আপডেট আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একই কথা বলা হয়েছে, 26 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা নামতে শুরু করবে। অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে এবং 27 তারিখে এই তাপমাত্রা কিন্তু আরও নিচে নেমে যাবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 27 তারিখে তাপমাত্রা কিন্তু একদমই 10-এর আশেপাশে চলে যাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে এই পশ্চিমের জেলাগুলিতে একদম 10-এর আশেপাশে তাপমাত্রা থাকছে, দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও 11, 12 এরকম তাপমাত্রা থাকছে, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 12, 12, 13 এরকম তাপমাত্রা থাকছে, বাংলাদেশের দিকেও 11, 11, 13 এরকম তাপমাত্রা থাকছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দুই বঙ্গেই 26 তারিখ থেকে আবারও কিন্তু শীত শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ রবিবার থেকে শীত শুরু হচ্ছে। সোমবারে কিন্তু শীতের পরিমাণ বা শীতের তীব্রতা কিন্তু আরও বাড়বে এই মুহূর্তে যে আপডেট আসছে। পাশাপাশি আগামী 24 ঘন্টাতে শুধুমাত্র ঘন কুয়াশা থাকছে, আর রবিবার থেকে কিন্তু কুয়াশাটা কেটে যাচ্ছে এই মুহূর্তে যে আপডেট আসছে। তার পাশাপাশি সরস্বতী পূজার দিন মানে 23 ফেব্রুয়ারিতে তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বাড়বে এই মুহূর্তে যে আপডেট আসছে, কারণ জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু যা ঠান্ডা অনুভূত হবে, ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন সরস্বতী পূজার দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারিতে তাপমাত্রা কিন্তু সকালের দিকে অনেকটাই বেশি থাকছে, 18, 20 এরকম তাপমাত্রা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ, অর্থাৎ গরম কিন্তু অনেকটাই থাকবে, শীত মোটামুটি কমে যাচ্ছে, উত্তরবঙ্গ শীত কিন্তু কমে যাচ্ছে, পাশাপাশি বাংলাদেশের দিকেও শীত কিন্তু কমে যাচ্ছে সরস্বতী পূজার দিন। অর্থাৎ সরস্বতী পূজার দিন কিন্তু ঠান্ডা অনেকটাই কম থাকবে এই মুহূর্তে যে আপডেট আছে। পাশাপাশি আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন যে ঠান্ডা বা শীত আর কতদিন থাকবে। তো এই মুহূর্তে যে আপডেট আসছে শুধুমাত্র জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু যা ঠান্ডা অনুভূত হবে, তারপর ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা কিন্তু অনেকটা কমতে শুরু করবে, আর সরস্বতী পুজোর পর থেকে কিন্তু একদমই ঠান্ডা কিন্তু কমে যাবে এই মুহূর্তে যে আপডেট আসছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওদের আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।